সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে আগেই। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এ দলের এই ম্যাচটি ছিল শুধুই মাত্র নিয়ম রক্ষার। তবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে বিদায় করে দিতে পারত, হতে পারত গ্রুপ চ্যাম্পিয়ন। কিন্তু সেই আশাটা শুধু আক্ষেপে পরিণত হয়েছে শেষ পর্যন্ত। একেবারে তীরে এসে 6 রানের ব্যবধানে হার। দারুণ খেলেও শেষ পর্যন্ত 6 রানের এভাবে হার, যেটা মেনে নিতে পারছে না ভক্ত সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররা পর্যন্ত। আপনি মেনে নেবেন কিভাবে? এত সুন্দর একটা ম্যাচ বাংলাদেশ জিতেই যাচ্ছিল, কিন্তু শেষের দিকে ইয়াসির আলী চৌধুরী, তিনি কি আদৌ ব্যাটসম্যান? তিনি কি আদৌ ফিনিশ করতে পারেন? যেভাবে ম্যাচটাকে হারিয়ে আসলেন, তাতে মনে হলো তাকে দিয়ে ফিনিশের কাজটা কোনোভাবেই সম্ভব না। আর এই জয় শ্রীলঙ্কা কোয়ালিফাই করেছে। গ্রুপ এ থেকে বাংলাদেশ আগেই কোয়ালিফাই করেছিল। তাদের শ্রীলঙ্কার জন্য এই ম্যাচটি ছিল একেবারে জীবন রক্ষার ম্যাচ, যেটা রক্ষা করতে সাহায্য করেছে বাংলাদেশ। তাই তো প্রথম সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত এবং দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শেষ ওভারে প্রয়োজন ছিল 18 রান এবং শেষ 5 বলে প্রয়োজন ছিল 17 রান। এমন সময় উইকেটে ছিলেন আমাদের হার্ড হিটার বিগ ম্যান ইয়াসির আলী চৌধুরী। তবে তিনি কিছু করতে পারেনি। মেহরাব হোসেন শেষ ওভারের দ্বিতীয় বলে একটি ছক্কা হাঁকান, এরপর একটা ওয়াইড এবং 2 রান। তাতে শেষ 4 বলে প্রয়োজন ছিল 9 রান। খেলাটা একদম বের হয়ে গেছে, কিন্তু শেষ 4 বলে কিছুই করতে পারেনি আমাদের এই বিগ হিটার। তিনি এতটাই বিগ হিটার যে শেষ ওভারে একটা বড় শট পর্যন্ত খেলতে পারেনি। তাই ক্রেডিট দিতে হবে শ্রীলঙ্কান বোলারদের, কারণ তারা দারুণ বল করেছে। যেসব বল বুঝতেই পারেনি আমাদের ইয়াসির আলী চৌধুরী। শেষ পর্যন্ত শ্রীলঙ্কার কাছে এভাবেই 6 রানের ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। প্রিয় দর্শক, যারা ম্যাচটি দেখেছেন, আপনারা দেখে কি মনে করেছেন? ইয়াসির আলী চৌধুরী ফিনিশ করার মতো ব্যাটসম্যান? আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।